লেখক, গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, পরম শ্রদ্ধেয় সঙ্গনায়ক ভান্তি আজকে অনুষ্ঠানের আশীর্বাদক হিসেবে আসন গ্রহণ করছেন। আপনারা সবাই তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সুযোগ্য সভাপতি, শাসন তিলক, সদ্ধর্ম জ্যোতি, মধ্যমাদার মানিক লুম্বিনী বিহারের প্রতিষ্ঠাতা বিহার অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ বড়ভান্তে মহোদয় আজকে অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন। আপনারা সবাই তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই পূর্ণ অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন, সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘনায়ক, পূর্বাধার মানিক শ্রদ্ধানন্দ বিহারের নবপ্রতিষ্ঠাতা বিহার অধিপতি, বহুগুণে গুণান্বিত বৌদ্ধ পণ্ডিত, সদ্ধর্ম রশ্মি, পরম শ্রদ্ধেয় মহাতের ভান্তে মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সবাই তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই পূর্ণ অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি হিসেবে আসন অলঙ্কৃত এখনো করেননি, বানতে মনে হয় পথের মধ্যে আছেন। আজকের এই পূর্ণ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি, রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারের নবরূপকার বিহার অধিপতি, বহুগুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় মহাতের ভান্তে মহোদয় আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে আসন গ্রহণ করেছেন। আপনারা সবাই তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকে এই পূর্ণ অনুষ্ঠানে যিনি প্রধান সদ্ধর্ম দেশকের আসন গ্রহণ করেছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব, মধ্যমাদার মানিক বুদ্ধ রশ্মি বৌদ্ধ বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা বিহার অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় সুদেশক, বিচিত্র ধর্ম কতিক, বহু গ্রন্থ প্রণেতা, পরম শ্রদ্ধেয় সুমেধানন্দ মহাতের ভান্তে মহোদয়, প্রজ্ঞা বারিদি অধ্যাপক সুমেধানন্দ মহাতের ভান্তে মহোদয় উনি প্রধান সদ্ধর্ম দেশকের আসন গ্রহণ করেছেন। আপনারা সবাই তিনবার সাধুবাদ অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে যিনি বিশেষ সদ্ধর্ম দেশক হিসেবে আসন গ্রহণ করেছেন, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব, পরম শ্রদ্ধেয় সুমিত্রানন্দ থেরভান্তে মহোদয়, তিনি আজকের অনুষ্ঠানে বিশেষ সদ্ধর্ম দেশকের আসন গ্রহণ করেছেন। আপনারা সবাই তিনবার সাধুবাদ অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এই পূর্ণ অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন রাউজান আর্য মৈত্রী মহাপরিনির্বাণ বিহারের বিহার অধ্যক্ষ, পরম দেবমিত্র থের মহোদয় এবং চান্দগাঁও কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ বুদ্ধশ্রী তের মহোদয়, বুদ্ধরশ্মি বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শুভানন্দ ভিক্ষু মহোদয়, মধ্যমাদার মানিক লুম্বিনী বিহারের উপাধ্যক্ষ মেধানন্দ ভিক্ষু মহোদয়, পরম শ্রদ্ধেয় ডক্টর বুদ্ধপাল মহাতের ভান্তে মহোদয় এবং আমাদের মধ্যমাদার মানিক ক্ষেমানন্দ বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতের ভান্তে মহোদয় এবং মধ্যমাদার মানিক সুরত সিং বিহারের বিহারাধ্যক্ষ যুধিশ্রী থের ভান্তে মহোদয়, উনত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ সবাই স্ব স্ব আসন গ্রহণ করেছেন। আপনারা সবাই তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আরো উপস্থিত আছেন আমাদের যিনি আজকে মিডিয়া হিসেবে কাজ করছেন, সকলে পরিচিত, যে করোনা টিভির যিনি পরিচালক প্রিয়পাল ভিক্ষু মহোদয়, সবাই স্ব আসন গ্রহণ করেছেন। এবারে আশীর্বাদক পরম শ্রদ্ধেয় মহামান্য সংনায়ক ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আজকের অনুষ্ঠানের ব্রতী বাবু সঞ্জয় বড়ুয়া। বাবু সঞ্জয় বড়ুয়া মহামান্য সংনায়ক ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আপনারা সবাই সাধুবাদ দিন। সাধু সাধু সাধু। এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় উপসংঘনায়ক ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু তরুণ বড়ুয়া। বাবু তরুণ বড়ুয়া।
সাধু সাধু সাধু। এবার আজকে অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাবু মৃদুল বড়ুয়া। বাবু মৃদুল বড়ুয়া। সাধু সাধু সাধু। এবার আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক পরম শ্রদ্ধেয় মহাতেরা ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাবু সাধন বড়ুয়া। বাবু সাধন বড়ুয়া। সাধু সাধু সাধু। এবারে মধ্যমাধমনী ক্ষেমানন্দ বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু বরুণ বড়ুয়া। ওই বয়স্ক মানুষরা দিয়ে দেন সাধু সাধু সাধু। তারপর এবারে আজকের অনুষ্ঠানের প্রধান শ্রদ্ধা নির্দেশক পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবারিধি মহাতেরা ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু বাবুল বড়ুয়া। বাবু বাবুল বড়ুয়া। ওই প্রফেসর বানতে সাধু সাধু সাধু। বাবু। এবারে বিশেষ আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদেশক পরম শ্রদ্ধেয় সুমিত্রানন্দ থেরা মহোদয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাবু বাবু বড়ুয়া। সাধু সাধু সাধু। এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় দেবমিত্র থেরা মহোদয়কে ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাবু কি বড়ুয়া কিরণ বড়ুয়া। বাবু কিরণ বড়ুয়া। সাধু সাধু সাধু। এবারে পরম শ্রদ্ধেয় ডক্টর বুদ্ধপাল মহাতেরা ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু বিমান বড়ুয়া। বাবু দিমান বড়ুয়া। বাবু দিমান বড়ুয়া। সাধু সাধু সাধু। এবারে আমাদের ভান্তেদেরকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করার শেষ হয়েছে। আমরা পরবর্তী কার্যক্রমে ফিরে যাচ্ছি। এবারে স্বাগত বক্তব্য প্রদান করবেন পরিবারের পক্ষে অত্র গ্রামে বিশিষ্ট বাবু দুর্লভ বড়ুয়া। বাবু দুর্লভ বড়ুয়া মহোদয়, তিনি স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ঐতিহ্যবাহী মধ্যমানার মানিক ক্ষেমানন্দ বিহারের বিশিষ্ট উপাসক প্রয়াত আমার শ্রদ্ধেয় কাকা অরুণ বিকাশ বড়ুয়া এবং কাকিমা প্রয়াতা আবারানী বড়ুয়ার বাৎসরিক মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের যে মহতি অষ্টপরিষ্কার সহ সংগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন গতকাল থেকে বুদ্ধ কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যে আশীর্বাদক হিসাবে উপস্থিত আছেন আমাদের পরম পূজনীয়, যার কথা বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু উপস্থাপক মহোদয় প্রত্যেক ভিক্ষু সংঘের পদবী সহ তাদের যে উপাধি আছে সেই উপাধি সহ এখানে উপস্থাপন করেছেন। সময়ের স্বল্পতা আছে, আমি অতি সংক্ষেপে শুধু পরম পূজনীয় আশীর্বাদক বান্তের শ্রীচরণে নতশিরে বন্দনা জানাচ্ছি প্রধান অতিথি, সভাপতি, মুখ্য আলোচক সহ অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের শ্রীচরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আমি উপস্থিত গুরুজনদের প্রতি আমার প্রণাম এবং অন্যান্যদের প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই ছোট ভাই সঞ্জয় বড়ুয়া রিঙ্কু ওটা ওমান প্রবাসী। সে ওমানে থাকাকালীন সে আমাদেরকে বারবার টেলিফোন যোগে অনুরোধ করেছেন, দাদা আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাস্তবীর নিকায় এবং শঙ্করাজ নিকায়ের ভান্তদেরকে নিয়ে আমি একটা অনুষ্ঠান করতে চাই, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমরা আমাদের সামাজিক দায়িত্ব থেকে আমরা তাকে আশ্বাস প্রদান করেছি, আমরা সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। সেই নিরিখে আজকে আপনারা দেখছেন সকালবেলায় পরম পূজনীয় সংঘনায়ক সহ উপসংঘনায়ক সহ
পরম পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমি সেই জন্য আবারও উপস্থিত ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞতা ও বন্দনা জ্ঞাপন করছি। যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমি শুধু তাদের সর্বশেষ একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের মধ্যমানমানিক কেমানন্দ বৌদ্ধ বিহারের বর্তমান যে অবস্থান, সেটা পরিসর অত্যন্ত ছোট। এই জন্য আমরা আমাদের কেমানন্দ বিহারের সম্মুখস্থ 12 গন্ডা জমি আমরা ক্রয় করার জন্য এক মহতী উদ্যোগ গ্রহণ করেছি। সেই উদ্যোগের আমি মনে করি প্রথম উদ্যোক্তা, যিনি বিদেশ থেকে আমাদেরকে 2.5 লক্ষ টাকা এবং তাদের আরও আত্মীয় স্বজন থেকে সহ মিলে প্রায় 3 লক্ষ টাকা আমাদেরকে উনি শ্রদ্ধা দান দিয়েছেন। ও বানতে বলতেছে রিঙ্কুকে এটা 5 লক্ষে নিয়ে যাওয়ার জন্য। সাধু বলতেন সবাই, সাধু সাধু সাধু। অনুমোদন হয়ে গেছে, বান্তারা বলেছেন। তো আমরা কেমানন্দ বিহারের দায়িকা আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের আপনারা জানেন জ্ঞানানন্দ মহাস্তবের মহোদয় সদয় নির্দেশনা দিয়েছেন, আমি মনে করি সেটা সে তার মাথায় রাখবে। তো প্রসঙ্গক্রমে আমি উল্লেখ করতে চাই, এখানে যারা শ্রদ্ধা দান দিয়েছেন, আমাদেরকে যারা শ্রদ্ধা দান দিয়ে একেবারে অভিভূত করে ফেলেছেন, আজকের সবার সভাপতি পরম পূজনীয় সুনন্দ মহাতের মহোদয়। আমরা গিয়েছিলাম বান্তের কাছ থেকে একটু বুদ্ধি পরামর্শ আশীর্বাদ নেওয়ার জন্য। বান্তে বলে যে আমিও এখানে অংশগ্রহণ করব। অংশগ্রহণ করেছেন আমাদের প্রজ্ঞাবারিধি সুমদানন্দ মহাতের মহোদয় সহ আমাদের সংঘরাজ জমকাল অনুষ্ঠান একটু শেষ করে বান্তে। আমাদের এখানে যিনি উপস্থিত আছেন জ্যোতিশ্রী 13 মহোদয়, উনিও 10,000 টাকা দিয়ে আমাদের, অর্থাৎ আমরা এটা প্রথমেই আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ভূমিদাতা। আসলে অনেক দান, যেমন আজকেরটা একটা বান্তা বলতেছেন জমকালো অনুষ্ঠান, একটা বর্ণাঢ্য অনুষ্ঠান, কিন্তু এই বর্ণাঢ্য অনুষ্ঠান এক কথা, কিন্তু আপনি ভূমিদাতা হওয়া সেটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। ভূমিদাতাটার আপনি অনেক সময় অনেক দান করতে পারবেন। অনেক বিহারে আপনি যদি এখন টাকা দিয়েও চান যে ভূমিদাতা হতে, আমার মনে হয় আপনি আর ভূমিদাতা হতে পারবেন না। হ্যাঁ, আমি শেষ করছি। আসলে তো এখানে আরো অনেকজন আছে যারা আমাদেরকে শ্রদ্ধা দান দিয়ে ভূমিদাতা হিসাবে আমরা একটা অনার বোর্ড করবো, সেই অনার বোর্ডে নাম উঠবে এবং অনার বোর্ডটা আমরা স্থায়ীভাবে স্থাপনের আমরা চেষ্টা করছি। তো পরিশেষে আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত না করে পরম পূজনীয় ভিক্ষু সংঘের শ্রীচরণে আবারও নত শিরে বন্দনা জানিয়ে এবং উপস্থিতদের গুরুজনদের প্রতি বন্দনা ও অন্যান্যদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সব্যের সত্তা সুখিত অন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে পরিবারের পক্ষ থেকে পরম পূজনীয় ভিক্ষু সংঘকে সম্মাননা প্রদান করা হবে, শ্রদ্ধা সম্মান প্রদান করা হবে। সর্বপ্রথমে আজকের অনুষ্ঠানের আশীর্বাদক মহামান্য সংঘনায়ক ভান থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন অনুষ্ঠানের প্রতি সঞ্জয় বড়ুয়া রিঙ্কু, বাবু সঞ্জয় বড়ুয়া রিঙ্কু মহামান্য সংঘনায়ক ভান থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন। সবাই সাধুবাদ্যের অনুমোদন করবেন। সাধু সাধু সাধু। এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় উপসংঘনায়ক ভান্তে মহোদয়কে সম্মাননা প্রদান করবেন, এনকার্ড দিয়ে সম্মাননা নিবেদন করবেন নেবি বড়ুয়া, মিসেস নেবি বড়ুয়া। পরবর্তীতে যিনি প্রস্তুত থাকবেন স্বপ্না বড়ুয়া, পরবর্তীতে প্রস্তুত থাকবেন স্বপ্না বড়ুয়া। উপসংঘনায়ক ভান থেকে শ্রদ্ধা নিবেদন করবেন
উপাসিকা নেবী বড়ুয়া সাধু সাধু সাধু। এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় বড়বান থেকে সম্মাননা প্রদান করবেন মিসেস উপাসিকা স্বপ্না বড়ুয়া। উপাসিকা স্বপ্না বড়ুয়া। এরপরে প্রস্তুত থাকবেন উপাসিকা রমা বড়ুয়া। এরপরে প্রস্তুত থাকবেন উপাসিকা রমা বড়ুয়া। মানে সভাপতি সাধু 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 সাধু। এবারে আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক পরম শ্রদ্ধেয় মহাতের ভান থেকে সম্মাননা প্রদান করবেন রমা বড়ুয়া। সম্মাননা প্রদান করছে রমা বড়ুয়া। সাধু সাধু সাধু। এবারে এবারে অত্র বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জিনানন্দ। আচ্ছা আচ্ছা এখন হার দিব। আজকের অনুষ্ঠানের প্রধান সদর্মদর্শক পরম শ্রদ্ধেয় প্রজ্ঞা বারিদি অধ্যাপক সুমেধানন্দ ভান্তে মহাতেরা ভান্তে মহোদয়কে সম্মাননা প্রদান করছেন উপাসিকা পান্না বড়ুয়া। উপাসিকা পান্না বড়ুয়া। সাধু 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 সাধু। এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ সদর্মদর্শক হোয়ারাপাড়া অগ্রসর অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশের মহাসচিব পরম শ্রদ্ধেয় ভান থেকে সম্মাননা প্রদান করছেন উপাসিকা কি বলবো ভাই উপাসিকা উপাসিকা নপুর বড়ুয়া। উপাসিকা নপুর বড়ুয়া। বানতে হয় বানতে হয়। সাধু সাধু সাধু। আমরা দেখতে পাচ্ছি উপাসক উপাসিকা আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি প্রধান জ্ঞাতি আজকের অনুষ্ঠানের যিনি প্রধান জ্ঞাতি মহামণি পাহাড়তলী মহামণি মহাবিহারের মহাধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি পরম শ্রদ্ধেয় রাজগুরু ভান্তে আমাদের পূর্ণম অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই দাঁড়িয়ে সাধুবাদ প্রদান করেন। সাধু সাধু সাধু। এবারে পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের যিনি মুখ্য প্রধান জ্ঞাতি রাজগুরু ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু সঞ্জয় বড়ুয়া। বাবু সঞ্জয় বড়ুয়া। সাধু সাধু সাধু। এবারে সাথে সাথে পরম শ্রদ্ধেয় ভান থেকে সম্মাননা দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসিকা প্রিয়া বড়ুয়া। প্রিয়া বড়ুয়া। সাধু সাধু সাধু। কাটার আছে রে নয় 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 এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় দেবমিত্র থেরা বান্তে মহোদয়কে সম্মাননা প্রদান করবেন বেবি উপাসিকা বেবি বড়ুয়া। উপাসিকা বেবি বড়ুয়া বান্তেকে শ্রদ্ধা নিবেদন করবেন সম্মাননা প্রদর্শন করবেন। আর নাই বলতে সাধু সাধু সাধু। এবার এবারে সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা পরম শ্রদ্ধেয় বড়বান্তের নির্দেশক্রমে আমরা শিলের দিকে যাচ্ছি। সবাই শিলে প্রতিষ্ঠিত হবেন। পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাবু কল্যাণ মিত্র বড়ুয়া। বাবু কল্যাণ মিত্র বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করবেন। আচ্ছা তাহলে
সবাই একসাথে বলেন নমো তস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা বুদ্ধাং মন্দামি ধম্মাং মন্দামি সংঘং মন্দামি অহং মন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং মন্দামি ধম্মাং মন্দামি সংঘং মন্দামি অহং মন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধাং মন্দামি ধম্মাং মন্দামি সংঘং মন্দামি অহং মন্দামি সর্বদা ওকাশ মন্দামি পান্তে সঙ্গ দারতেন কতং সব্বং অপরতং ক্ষমাতু মে বান্তে সঙ্গ দ্বিতীয়ম্পি ওকাশ মন্দামি পান্তে সঙ্গ দারতেন কতং সব্বং অপরতং ক্ষমাতু মে বান্তে সঙ্গ তৃতীয়ম্পি ওকাশ মন্দামি বান্তে সঙ্গ দারতেন কতং সব্বং অপরতং ক্ষমাতু মে বান্তে ওকাশ অহং বান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মম ইয়াসামি অনুগত্বা শিলাম দেতা মে বান্তে দ্বিতীয়ম্পি ওকাশ অহং বান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মম ইয়াসামি অনুগত্বা শিলাম দেতা মে বান্তে তৃতীয়ম্পি ওকাশ অহং বান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মম यासामि अनुगत्वा शिलां देता मे बन्ति नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणागमनं सम्पूर्णं पाणातिपाता वेरमणि शिक्षापदं समादयामि आदिन्नादान वेरमणि शिक्षापदं समादयामि कामेषु मिच्छाचारवेरमणि शिक्षापदं समादयामि मूषावादा वेरमणि शिक्षापदं समादयामि शूरामेया मज्जमदट्टाना वेरमणि शिक्षापदं समादयामि
সাধু 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 ইমাং তে শরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কত্বা অপমাদেন শিলাং সম্পদেতা। Bantuan lah nah, usus mana yang bantu dong? Usus bantu lah. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo bhagavato arahato samma sambuddhassa. Namo bhagavato arahato samma sambuddhassa. Karaniyametta kushalena yantang shantang padang abhishameccha sakko Shubha-shushatsa madhuvanātimāni shantoṣakusa shubha-rusa yappagichosa shantendriyosa nipakucha yappagabhakule suvanāno nacaguddhaṃ samācāri kiñciyena viyopare-yupava shukhino bhagamino hanto sabbe sattva bhavantu ekasi pana bhutatita sabhata varabayonava digabhai mahantava majjima rassakanuka dittavai vayadittai sadhure vasanti bhutava sambhave siva sabbe sattva bhavantu na paro parang nikobbeta nati mayyata gata sinang vyarusana patiga shanyanaya mayyasa dukkha mata yata niyang buttang ayusa eka buttang manorakke sabba bhuteshu manasang bhavaya parimanang mettanja sabba manasang bhavaya parimanang uddhang adoshatariyanca yasambadang tittang sarang nishinno vasayano vayavatatsa vigatamiddo etang tayya brahmametang viharamidamahu dittinjayano vagamma shilava sambanno kamesha vinaya gedang naijjato etena shaccabajjena shuddhite yatu shabbada etena sabba dukkha vinassato etena shaccabajjena jaya mangalang sabbeti yo vivajjanto sabba roga mate bhavatu antarayo shuki digayiko bhavatu sabba mangalang rakkanto sabba buddhanubhavena sada shutti bhavan bhavatu sabba mangalang rakkanto sabba dhammanubhavena sada shutti bhavan bhavatu sabba mangalang rakkanto sabba sanghanubhavena sada shutti bhavantu te। এবারে পরম শ্রদ্ধেয় সভাপতি ভান্তি নির্দেশ ক্রমে আমরা ধর্মদেশনার দিকে যাচ্ছি। ধর্মদেশনা প্রদান করার জন্য আমি বিনীত বন্দনা সাগরে প্রার্থনা জানাচ্ছি অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশের মহাসচিব পরম শ্রদ্ধেয় ভদন্ত সুমিত্রানন্দ খেরাবান্তি মহোদয়কে প্রার্থনা জানাচ্ছি ধর্মদেশনা প্রদান করার জন্য। আজারমানিক ধর্মানন্দ বিহারের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত অরুণকান্তি বড়ুয়ার সহধর্মিনী প্রয়াতা আভারানী বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আজকের এই দানময় অনুষ্ঠান বর্ণাঢ্য একটি অনুষ্ঠানের মাধ্যমে আজকে আয়োজিত হচ্ছে আজকের এই ধর্মীয় অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মাননীয় আশীর্বাদক পরম শ্রদ্ধেয় সঙ্গনায়ক ভান্তে
প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় উপসংঘনায়ক ভান্তে, মাননীয় সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় ভান্তে, মুখ্য আলোচক পরম শ্রদ্ধেয় ভান্তে, প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় ভান্তে, প্রধান ধর্মদেশক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব পরম শ্রদ্ধেয় ভান্তে, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, দায়িক দায়িকাবিন্দু, আমরা আসলে সকলেই প্রয়াত অরুণ কান্তি বড়ুয়ার সম্পর্কে জানি। উনি ওনার যে একটি পরিবার, সেই পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার এবং ওনার যে বংশধারা এটা একটি ঐতিহ্যবাহী বংশ। তো আমি আসলে দুটি লাইন আভারানী বড়ুয়ার সম্পর্কে বলতে চাই। ওনার বাপের বাড়ি বৃহত্তর মরাপাড়া গ্রামের। ওনার কাকা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার একজন প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু অমৃতানন্দ মহাতের মহোদয়। ওনার বংশধারারই এই মেয়ে আভারানী বড়ুয়া। আত্মীয়তা সূত্রে বা পারিবারিক সূত্রে উনি আমার পিসি হন। তো আমি কিন্তু একটু আত্মীয়তা কম চিনি, সেই জন্য এত যোগাযোগ হয়তো ওনাদের সঙ্গে নেই। আমাকে যখন এই অনুষ্ঠানের জন্য ফাং করা হয়, আমি জানি না আমাকে কে টেলিফোন করেছিল, একজন মহিলা টেলিফোন করেছিল, খুব সম্ভব আমার পিস্তুত বোন হবে। তো আমি সাধারণত সকালবেলা অনুষ্ঠানে যাই না বা যেতে চাই না আর কি, শারীরিক অসুবিধার জন্য বা নানাবিধ কারণে আমি সকালবেলা যেতে চাই না। তা আমার পিস্তুত বোন হবে মনে হয়, জানি না আমাকে কে টেলিফোন করেছে। ওনার যে আকতি, এই যে মার অনুষ্ঠান বাবার অনুষ্ঠান করার যে একটা আকতি, পিসুত ভাই বউ না, পিসুত ভাইয়ের বউ মনে হয়, আমি জানি না কে টেলিফোন করেছে। ওনার যে একটা আকতি, আপনাকে আসতেই হবে। এই যে একটা হৃদয়ের টান, রক্তের টানা থেকে হৃদয়ের টানটা কিন্তু একসময় অনেক গভীর হয়ে যায়। হৃদয়ের টানটাই আসলে মূলত আজকের এই অনুষ্ঠানে আমাকে আসতে বাধ্য করেছে। পরবর্তীতে ইঞ্জিনিয়ার আভারানী বড়ুয়ার ভাইয়ের ছেলে ইঞ্জিনিয়ার সুমন বড়ুয়া থেকে উনি আবার টেলিফোন করেছে, ভান্তে আপনার থেকে আসতে হবে। আমি তার পরবর্তীতে পরিচয় জানতে পেরেছি এই আভারানী বড়ুয়া যে আমার পিসি হন। তা যাই হোক, সকালবেলার অনুষ্ঠান, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে দুবেলা অনুষ্ঠান, গতকাল থেকেই একটা বিশাল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সংঘনায়ক, উপসংঘনায়ক, সভাপতি সহ পুরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাথা যারা ওনার চলে এসছেন আজকের এই অনুষ্ঠানে। দুপুরের বেলায় মহামান্য সংঘরাজ ভান্তে আসবেন এবং অপরাপর সব বড় বড় ভান্তেরা আসবেন। এটা ওনাদের যে আহ্বান, ওনাদের যে একটা শ্রদ্ধাবোধ, এটা দেখে বোঝা যাচ্ছে লোক দেখানো অনুষ্ঠান নয়। এটা ওনাদের হৃদয়ের যে একটা আকুতি, বাবা মার প্রতি যে একটা শ্রদ্ধা, সেই শ্রদ্ধার বহিঃপ্রকাশ হলো আজকের এই অনুষ্ঠান। আমি প্রয়াত অরুণ কান্তি বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনা করছি। আমার পিসির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনারও পারলৌকিক সদ্গতি কামনা করছি। এবং আমার পিসুত ভাই বোনেরা যারা আছে, আমি যতটুকু জানি একজন ভাই এবং 4 জন বোন, ওনাদেরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। পিসুত ভাই যে আজকে মন্দির জন্য, ক্ষেমানন্দ বিহারের জন্য যে অর্থ দান করার জন্য সবাই আহ্বান করেছে, আমিও আহ্বান করব। আপনাদের মামার বাড়ির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখতে হলে আপনাদেরও এই ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে হবে। পরম পূজ্য ভান্তেদেরকে বন্দনা জানিয়ে সকলের জয় ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবারে ধর্ম দেশনা করার জন্য বিনীত বন্দনা সহকারে প্রার্থনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব, প্রজ্ঞাবারদী অধ্যাপক পরম শ্রদ্ধেয় মহাতেরা ভান্তে মহোদয়। বৃহত্তর আধারমানি গ্রাম ইতিহাস ঐতিহ্যের দিক থেকে সমুন্নত একটি গ্রাম, সুজলা সুফলা গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত মগধায় বিধৌত এই গ্রাম। যুগ যুগ ধরে আমরা বৌদ্ধরা এই আধারমানি গ্রামে
সুন্দর সহাবস্থান করছি। এই গ্রামেরই ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার ক্ষেমানন্দ বিহার। ক্ষেমানন্দ বিহারের বিশিষ্ট দায়ক উপাসক প্রয়াত অরুণ বড়ুয়া, তারই সহধর্মিনী আভারানী বড়ুয়া। ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, জ্ঞাতি মিত্র, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে মিলিত হয়ে এই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এখানে মাঙ্গলিক অনুষ্ঠান বলতে এখানে আমরা যা কিছু দেখছি প্রতিটাতেই যেন মাঙ্গলিক ছোঁয়া। আমরা সেই প্রথমে যেখান থেকে ঢুকে আসছি সেই গেটের মধ্যে যেভাবে আপনারা সঙ্গরাজ সঙ্গনায়কের ছবি দিয়ে যে ভান্তেদেরকে আপনারা সম্মানিত করেছেন, সেখানে আপনাদের অন্তরের শ্রদ্ধার বহির্প্রকাশ ঘটেছে। এরপরে আমাদেরকে যেভাবে আপনারা রিসিপশন দিলেন, ব্যান্ড বাদ্য সহকারে সসম্মানে আমাদেরকে নিয়ে আসলেন। আমরা দেখছিলাম এই গ্রামের যুবক বৃদ্ধ সবার গায়ে যে একই ধরনের পোশাক, কেউ পাঞ্জাবি, কেউ ফতুয়া পরা। আবার মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে, উপাসিকাদের মধ্যেও দেখেছি একই ধরনের শাড়ি পরা অনেকেই আছেন। তো এগুলো নিশ্চয়ই এই বাড়িরই বধান্যতায় হয়তো সম্ভব হয়েছে। এই বাড়ির মধ্যে সেই রকম মানসিকতা সৃষ্টি হয়েছে বলেই হয়তো আপনারা সেইটুকু করছেন। আবার এখানে ঢুকে আমরা যে ধর্মীয় আবহ, ধর্মীয় পরিবেশ দেখলাম, আমাদেরকে যেভাবে আপনারা এখানে বসালেন, আমাদের আসন যেভাবে তৈরি করলেন, এখানে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভিশ্রেষ্ঠ অরহত শিবলী বান্তের পূজা, মার বিজয়ী অরহত উপগুপ্ত বান্তের পূজা সহ যে পূজা আপনারা সাজালেন, এর পরবর্তীতে আপনারা যে বুদ্ধ মুক্তিদান, অট্টপরিজ্ঞার দান, সঙ্গদানের আয়োজন করলেন, সাথে সঙ্গনায়কের পূজা, উপসঙ্গনায়কের পূজা, সঙ্গের পূজা, সামগ্রিক যে অনুষ্ঠান আপনারা সাজালেন, এই সামগ্রিক অনুষ্ঠান কিন্তু আমি বলবো আমাদের বৃহত্তর আধারমানিক গ্রামের ইতিহাস ঐতিহ্যের একটি অংশ। আজকের এই সুমহান অনুষ্ঠানের যিনি আশীর্বাদক, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের সর্বপ্রাচীনতম সংগঠন, যে সংগঠন মুঘলিপুত্র তিস্য পরম্পরা চলে আসছে, সেই প্রাচীন সংগঠনের যিনি সঙ্গনায়ক, যিনি মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহাসদ্ধম্য জ্যোতিকধ্বজ উপাধিতে ভূষিত হয়েছেন এবং যিনি একাধারে লেখক, গবেষক, সংগঠক এবং ধর্ম বক্তা, যেভাবেই আমরা বলি না কেন তাকে কিন্তু সেভাবেই আমরা আখ্যায়িত করতে পারি। সেই মহান সাঙ্গিক ব্যক্তিত্ব 29তম সঙ্গনায়ক ভান্তে আপনাদের আজকের এই অনুষ্ঠানে আশীর্বাদক হিসাবে উপস্থিত আছে। সবচাইতে বড় কথা, আমাদের প্রত্যেকের আগেই কিন্তু তিনি চলে এসেছেন। এই পরিবারের কিরকম আহ্বান, কিরকম আন্তরিকতা, কিরকম শ্রদ্ধা, সঙ্গনায়ক ভান্তে আগে এসে বসে আছেন। তো সঙ্গনায়ক ভান্তে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসঙ্গনায়ক, যিনি পূর্ব আধারমানিক শ্রদ্ধানন্দ বিহারকে পুনঃপ্রতিষ্ঠাতা করেছেন, শুধু নয় এই বৃহত্তর আধারমানিক গ্রামে যিনি দীর্ঘদিন অবস্থান করে বিভিন্ন বিহার উন্নয়নে, সংস্কারে যার অনন্য সাধারণ ভূমিকা। সবচাইতে বড় কথা, বর্তমান সময়কালে আমরা মহাতেরো বরণ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান এগুলো যে নান্দনিকতায় সাজাচ্ছি, ওইগুলোর প্রতিকৃত বললে অত্যুক্তি হবে না। পরম শ্রদ্ধেয় উপসঙ্গনায়ক সদ্ধম্য রশ্মি পরম শ্রদ্ধেয় ভান্তে, পরম শ্রদ্ধেয় ভান্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং যিনি মধ্যম আধারমানিক সার্বজনীন লুম্বিনী বিহারের প্রতিষ্ঠাতা
এবং যার জীবনের স্বর্ণময় যে জীবন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যিনি ব্যয় করেছেন, মানুষ গড়ার ক্ষেত্রে যিনি ব্যয় করেছেন এবং সমাজকে উন্নয়নের জন্য, সমাজকে ধার্মিকতায় নিয়ে যাওয়ার জন্য যিনি আজীবন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শিক্ষাবিদ সদ্যম্য জ্যোতি পরম শ্রদ্ধেয় বান্তে। আমাদের আজকের অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে যিনি উপস্থিত আছেন, যদিও বা তিনি রাউজান গ্রামে অবস্থান করেন, এই গ্রামের বিভিন্ন বিহারের উন্নয়নে একটু আগেই আমাদের অত্যন্ত প্রিয়জন আপনজন দুর্লভকান্তি বড়ুয়া উল্লেখ করেছেন, কেমানন্দ বিহারের জমি ক্রয়ের ক্ষেত্রে পরম শ্রদ্ধেয় ভান্তে যেভাবে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। তো এতে করে পরম শ্রদ্ধেয় ভান্তে আমাদের প্রত্যেকেরই আপনজন, হিতকামীজন, নিকটজন হিসাবে আমাদের কাছে প্রতিভাত হয়েছে। শুধু তাই নয়, তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহসভাপতি হিসাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। রাউজান জ্ঞানানন্দ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভান্তে আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসাবে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান জ্ঞাত হিসাবে উপস্থিত আছেন, তিনি আমাদের এই আদারমানিক গ্রাম তথা এই মাটিরই সন্তান, যিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এবং যিনি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি। সবচাইতে বড় কথা, তীক্ষ্ণ মেধা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা যার মধ্যে বিরাজ করে, যিনি হঠাৎ করে কোনো কঠিন বিষয়ের সুন্দর সমাধান দিতে পারেন। পাহাড়তলী মহামুনি মহাবিহারের মহাধ্যক্ষ, আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় ভান্তে আজকের অনুষ্ঠানে প্রধান জ্ঞাত হিসাবে উপস্থিত আছেন। এখানে বিশেষ অতিথি হিসাবে প্রিয়ভাজন সুমিত্রানন্দ তেরো, যার বর্ণনা, যিনি সাংগঠনিক দক্ষতা এবং যিনি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কাজ করছে, অনাথদের জন্য কাজ করছে এবং সাংগঠনিকভাবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত রেখেছে, শারীরিক বিভিন্ন প্রতিকূলতার পরও সমাজ সদ্যম্যের জন্য, সমাজকে বাঁচিয়ে রাখার জন্য, সদ্যম্যকে টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই আপনজন, প্রিয়জন, এই পরিবারের আত্মীয় সুমিত্রানন্দ তেরো মহোদয়। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে রাউজান মাহ্যমৈত্রীয় মহাপরিনিব্বাণ বিহারের অধ্যক্ষ, এই গ্রামেরই সুসন্তান দেবমিত্র তেরো মহোদয় উপস্থিত আছেন। আরো যারা উপস্থিত আছেন, পরম শ্রদ্ধেয় জিনানন্দ ভান্তে ক্ষেমানন্দ বিহারের অধ্যক্ষ যিনি, এবং যিনি ক্ষেমানন্দ বিহারের উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে, দায়কদেরকে উৎসাহিত করে যাচ্ছে। দীর্ঘদিন তিনি এই বিহারে অবস্থান করছেন। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার একজন মহান সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় ভান্তে আজকে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন ডক্টর বুদ্ধপাল তেরো মহোদয়, যিনি আমার অত্যন্ত হিতকামীজন। আমি একবার ইন্ডিয়া থেকে ওষুধ আনতে পারছিলাম না, তিনি তখন ইন্ডিয়া ছিলেন। তাকে অনুরোধ করায় তিনি আমার সেই ওষুধগুলো একেবারে নিঃসংকোচে নিয়ে এসেছিলেন। তার কাছে আমি কৃতজ্ঞ। তিনি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়জন, আপনজন, স্নেহভাজন রাহুল আনন্দ তেরো উপস্থিত আছেন। উপস্থিত আছেন এই আধারমানিক গ্রামের আরেকটি প্রাচীন বিহার সুরত সিং বিহারের অধ্যক্ষ জ্যোতিশ্রী তেরো মহোদয়। শুধু জ্যোতিশ্রী তেরো বললেই আসলে ঠিক হয় না, জ্যোতিশ্রীর মধ্যে অনেক গুণ আছে। সুন্দর কণ্ঠে সূত্র পাঠ করেন এবং সুন্দর সদ্যম্য দেশনা করেন। উপস্থাপনার দিক থেকেও পরিপাটি উপস্থাপনা তার আমরা দেখে থাকি। জ্যোতিশ্রী তেরো মহোদয় সহ আমরা যারা উপস্থিত আছি, আসলে আজকের অনুষ্ঠান অত্যন্ত ভরপুর অনুষ্ঠান। এটা মাঙ্গলিক অনুষ্ঠান এবং সুন্দর মার্জিত অনুষ্ঠান। মনের আকুতি নিয়ে শ্রদ্ধায় এই পরিবার এই অনুষ্ঠান সাজিয়েছে। তো শ্রদ্ধাবান অত্যন্ত শ্রদ্ধায় এই অনুষ্ঠান সাজিয়েছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমি একটি কথা বলবো, আমাদের এই বৌদ্ধ ধর্ম হচ্ছে চিত্ত প্রধান ধর্ম। চিত্ত বা মন, আপনার মনের মধ্যে যদি সুন্দর চেতনা জাগ্রত হয়, আপনার মনের মধ্যে যদি শুভ চেতনা জাগ্রত হয়, সেই শুভ চেতনায় যদি আপনি কোনো অনুষ্ঠান
সম্পন্ন করতে যান, অবশ্যই আপনার সেই অনুষ্ঠান সুন্দর হবে। আপনি বাধ্য হয়ে অনুষ্ঠান করলে সেই অনুষ্ঠানের মধ্যে আপনার সৌন্দর্য তেমন একটা প্রকাশ পাবে না। তো আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান একেবারে মনের আকুতিতেই যেন মনে হচ্ছে এই পরিবার আয়োজন করেছে, সেটাই আমাদেরকে প্রমাণ দিচ্ছে। তো এখানে চিত্ত এবং বৃত্ত দুইয়ের সমন্বয় হয়েছে। বৃত্ত না থাকলে, অর্থ না থাকলে এরকম অনুষ্ঠান করা যায় না। আবার অর্থ থাকলেও যে এরকম অনুষ্ঠান করতে পারবে তা নয়, যদি চিত্ত না থাকে। এখানে আমরা সমাজে কিছু মানুষকে বলি, ওই মানুষ দাতা ব্যক্তি, ওই মানুষ সাংগঠনিক ব্যক্তি। আসলে কথাগুলোর অর্থ আমরা অনেকে বুঝি না। যেমন আমরা দুর্লভ বড়ুয়াকে ডাকি, আমরা সাধন বাবুকে ডাকি, ওনারা অর্থের দিক থেকে হয়তো অনেক বেশি অর্থশালী নয়, কিন্তু ওনারা সমাজকে টিকিয়ে রাখার জন্য তারা মেধা দেয়, তারা শ্রম দেয়, যে কোনো অনুষ্ঠান পাতিতে এগিয়ে গিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে মানুষের অনুষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা দেন। এই যে আমাদের এখানে মিলন বাবু আছেন ওরাপাড়া, তিনিও ঠিক একইভাবে। আবার আমাদের যখন অর্থের প্রয়োজন হয় তখন আমরা ওই যে ওইদিকে মৃদুল বাবু আছে বল্লার দিঘির পার, উনাকে খুঁজে নিই, এদিকে টুটুন বাবু আছে, তাদেরকে আমরা খুঁজে নিই। মানে কোন প্রয়োজনে কার কাছে আমরা যাব, অর্থ যখন প্রয়োজন হবে তার কাছে কার কাছে যাব, আমাদের যখন বুদ্ধির প্রয়োজন হবে তখন কার কাছে যাব। সমাজ কিন্তু এগুলো নিয়ে ভাবে। তাহলে আপনারও ঠিক সেইভাবে অবদান থাকতে হবে। হয়তো আপনাকে বুদ্ধি দিতে হবে সমাজকে, না হয় আপনাকে অর্থ দিতে হবে। এখানে চিত্ত এবং বৃত্ত এই দুইয়ের সমন্বয় ঘটতে হবে। এই দুইয়ের সমন্বয় যেখানে ঘটে সেখানে সমাজের একটা ব্যালেন্স তৈরি হয়, অর্থাৎ সমাজ টিকিয়ে থাকার একটা মানে অবস্থান আমরা সেখানে খুঁজে পাই। আজকে এই যে প্রয়াত অরুণ বিকাশ বড়ুয়ার সন্তানরা এই মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করেছে, আমি বলবো এটা সামাজিক ক্ষেত্রে একটা মাইল ফলক। যে অনুষ্ঠানের মাধ্যমে সংঘ নায়ককে পূজা দেওয়া হবে, যে অনুষ্ঠানের মাধ্যমে সংঘ রাজকেও পূজা দেওয়া হবে, এবং এই মাটি, এই গ্রাম আজকে এই মহান সাংঘিক ব্যক্তিত্বদের পদচারণায় ধন্য হচ্ছে বলবো। আলোচনা বেশি করার আসলে সুযোগ নাই, সকালবেলা অন্যরাও আলোচনা করবেন, সেই দিক আমাকে বিবেচনায় রাখতে হবে। তো এখানে একটি বিষয় বিভিন্ন সময় আমার কাছেও দুর্লভবাবু, সাধনবাবুরা কয়েকজন মিলে যোগাযোগ করেছেন, বুদ্ধি চেয়েছেন, পরামর্শ দিয়েছেন, বড় একটা কাজে হাত দিয়েছে। কেমানন্দ বিহারে প্রায় 12 ঘন্টার মতো জায়গা তারা ক্রয় করতেছে। আসলে এটা একটা বিশাল কাজ, অনেক টাকা দিয়ে সেই জায়গাটা ক্রয় করতে হচ্ছে। তো আমরা যৎ সামান্য হয়তো আমরা অংশগ্রহণ করেছি, এটা হচ্ছে উৎসাহিত করা, এগিয়ে দেওয়া। আপনারা হাঁটুন, আপনারা চলুন, আমরা আপনাদেরকে শক্তি দিচ্ছি, বুদ্ধি দিচ্ছি, ঠিক এইভাবে। কিন্তু এই পরিবার যেইভাবে এগিয়ে এসেছে, প্রথম দফায় এই পরিবার 2.5 লক্ষ টাকা দিয়েছে। আজকে আমাদের পরম শ্রদ্ধেয় মুখ্য আলোচক বানতে প্রস্তাব করেছেন সেটা যাতে ডাবল হয়। ডাবল হলো তো আমাদের আর কথাই নাই, এটা আমাদের জন্য চমৎকার একটা পাওয়া হবে। আমাদের মানে অপ্রত্যাশিতভাবে আমরা বিশাল একটা প্রাপ্তি হয়ে যাওয়া। এই কয়দিন আগে আমার বিহারের একজন দায়ক অসুস্থ হয়েছেন। আসলে কথাগুলো মাইকে বলা ঠিক নয়, তারপরও বলতে হচ্ছে। তো অসুস্থ যখন হলো, তার 5-7 লাখ টাকার প্রয়োজন আছে, কিন্তু অত টাকা তিনি জোগাড় করতে পারছেন না। হঠাৎ করে আমার আরেকজন দায়ক তিনি বললেন যে আমি 1,20,000 টাকা দিলাম। সে 1,20,000 টাকাকে খুঁটি করে তিনি কিন্তু চিকিৎসার জন্য মানে 7 লক্ষ টাকার তিনি প্ল্যান করতে পেরেছেন। ঠিক অনুরূপ ভাবে আমি বলবো, এই পরিবার যেহেতু প্রথম অবস্থায় 2.5 লক্ষ টাকার একটা অনুদান এই বিহারের জন্য, বিহারের ভূমি ক্রয়ের জন্য দান দিতে পেরেছেন, আমি বলবো সেটার উপর খুঁটি করে আজকে আপনারা এগিয়ে গিয়ে হয়তো সেটা সাফল্যমণ্ডিত হতে পারছেন। এই পরিবার আরো বেশি খুশি হওয়া দরকার, আরো বেশি উৎসাহিত হয়ে আজকের আমাদের প্রস্তাব তিনি হয়তো মেনে নেবেন, এটা আমরা নিশ্চিত করে বলবো। যাই হোক, অত্যন্ত শ্রদ্ধায় তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। মাকে পূজা করছে, পিতাকে পূজা করছে। মা এবং বাবা আমাদের প্রত্যেকের জীবনে যে কিরকম সম্পদ আমরা এটা কল্পনা করতে পারবো না। বাবা, আমরা অনেক সময় ভাবি বাজার থেকে বাবা 2 হাত মানে এত বেশি ওজন নিয়ে মানে বাজার নিয়ে সওদা নিয়ে বাড়িতে আসে, 2 হাতে থাকে। অনেক সময় ছেলে যে রাস্তায় দাঁড়িয়ে আছে বাবাকে দেখলে একটু আগু বাড়িয়েও নেয় না,
কিন্তু বাবা তো পারে না, আমি এটা করতে পারছি না বা আমি এটা ওজন নিতে পারছি না, নেব না, সেরকম কথা কিন্তু বাবা বলতে পারে না। ছেলে কিন্তু থাকিয়ে থাকতে পারে। তাহলে সেই রকম কষ্ট করে যেই বাবা আমাদেরকে গ্রাস আচ্ছাদন করছে, আমার মায়ের নিরাপত্তা দিচ্ছে, সেই বাবার প্রতি আমাদের যথেষ্ট দায়িত্ব থাকা উচিত। যেই মা 10 মাস আমাকে গর্ভে ধারণ করেছে, হয়তো আমার ওজনটা কম, তো ওজন কম হলেও আপনি একটু চিত হয়ে শুয়ে আপনার পেটের উপরে আধা কেজির একটা পাথর বসিয়ে দিয়ে দেখবেন তো, অথবা ইটের টুকরা বসিয়ে দিয়ে দেখবেন তো, কতক্ষণ সেই ইটের টুকরাটা আপনি পেটের উপরে বাইরের দিকে কতক্ষণ আপনি রাখতে পারবেন না তো। কিন্তু সেই মা 10 মাস আমাকে গর্ভে ধারণ করে রেখেছে। পূর্ণ গর্ভাবস্থায় মা বসতে পারেনি, শুতে পারেনি, খেতে পারেনি, তারপরেও কিন্তু আমাকে নষ্ট করেনি, আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, দুগ্ধ পান করিয়ে আমাকে বড় করিয়েছে। সে মায়ের প্রতি আমার কিরকম দায়িত্ব থাকা, কর্তব্য থাকা উচিত। সে মাকে পূজা করতে গিয়ে এই পরিবারের সন্তানরা এত সুন্দর আয়োজন করেছে। সামগ্রিক এই আয়োজনের মাধ্যমে যে পুণ্য লাভ হবে, সে পুণ্যগুলোর কাছে প্রার্থনা করব প্রয়াত সেই অরুণ কান্তি বড়ুয়া এবং প্রয়াতা আভারানী বড়ুয়া, এদের পারলৌকিক সদ্গতি হোক। এই পরিবারের সন্তানরা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের পারিবারিক মঙ্গল, সুখ, সমৃদ্ধি কামনা করছি। তারা আরো বেশি উন্নতি লাভ করুক, শ্রীবৃদ্ধি লাভ করুক, প্রতিষ্ঠা লাভ করুক। অনুষ্ঠানে আপনারা যারা বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন, আপনারা একাত্ম হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, আপনাদের প্রত্যেকের জয়, মঙ্গল, কল্যাণ কামনা করছি। সঙ্গনায়ক, উপসঙ্গনায়ক বান্তে, বড় বান্তেদের বন্দনা, অনুজদের শুভ আশীর্বাদ জানিয়ে আমার সত্যম আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ জানাচ্ছি করুণা টিভির পরিচালক, আমার অত্যন্ত প্রিয় ভাজন প্রিয়পাল মহাতের মহোদয়কে। এবারে আজকের অনুষ্ঠানের যিনি বিশেষ প্রধান জ্ঞাতি, পরম শ্রদ্ধেয় রাজগুরু, পরম শ্রদ্ধেয় বড়বান্তে মহোদয় তিনি ধর্মদেশনা প্রদান করবেন। এবং প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় ভান্তে, বিশেষ অতিথি মাননীয় ভিক্ষু সংঘ, সমবেত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ। আসলে আমি অসুস্থ, তারপরও আমাদের দুর্লভ বাবুরা তারা 5 জন গিয়েছেন, আপনাকে অবশ্যই যেতে হবে। আমি প্রথম তাদেরকে প্রত্যাখ্যান করেছি, আমার পক্ষে সকালবেলায় অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব নয়। তাদের আকুতি, তাদের আকাঙ্ক্ষা দেখেই আমি বলবো আমি চেষ্টা করব। আবার পরবর্তীতে তারা আবার গিয়েছেন, তখন সেটা আমি উপেক্ষা করতে না পেরে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমার বিক্ষোভ হচ্ছে 50 বছরের মতো। আমি এই গ্রামের মধ্যে 2বার এসেছিলাম, 3বার এসেছিলাম। সেই সুরসিং বিহারের মধ্যে একটা অনুষ্ঠান হয়েছিল, ঐতিহাসিক অনুষ্ঠান। ডাক্তার অনিমেষ বড়ুয়ার উদ্দেশ্য করে অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানে এসেছি। আবার এখানে মুরলী মাঝের বাড়ি আসি, এই তালতবিনের বাড়ি ঘুরে দেয়নি। আর একটা অনুষ্ঠান আসছিলাম যে আর অশ্বিনী মাস্টার আসিল, এটার মাস্টার আসিল আর প্রাইমারি স্কুলত ফরাইতো অশ্বিনী বড়ুয়া, এইটার অনুষ্ঠান আসছি। আজুয়া বিশেষ করি আর ডাক্তার প্রয়াত অরুণ কান্তি বড়ুয়া, তাহার সহধর্মী আভারানী বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আসলে এখানে আমাদের অনেক আত্মীয় এখানে রয়েছেন। আত্মীয়দের সঙ্গে
আমার বিশেষ করে পরিস্থিতিটা একটু কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন আমি বিজ্ঞ হওয়ার পর থেকেই 24 বছর ছিলাম আবরকিলি। সেখান থেকে আপনারা জানেছেন কত কত অনুষ্ঠান আমি করেছি, ইয়ার করেছি। তারপর আমি আবার ঢাকা যাই, ঢাকাতেই 6 বছর অবস্থান করি। এখন বর্তমানে আমি মহামণিতে আসি প্রায় 21-22 বছর। আপনারা যারা গেছেন তারা দেখেছেন আগের মহামণি এবং বর্তমান মহামণি। এইগুলো চিন্তা করতে করতে আমার সময় কখন চলে গেছে আমি সেটা বুঝতেই পারিনি, এবং সময় তো চলেই গেছি, নিজেও অসুস্থ হয়ে গেছি। সুতরাং আজকের এই অনুষ্ঠান যেই মাতা পিতাকে উপস্থাপন করা, আমরা মঙ্গলসূত্রের মধ্যে 38 প্রকার মঙ্গলের মধ্যে একটা শ্লোক আছে, মাতা পিতু উপাখ্যান, মাতা পিতাকে উপস্থাপন করা। কারা করতে পারে? মাতা পিতাকে কারা উপস্থাপন করতে পারে? যারা সেই মাতা পিতার কর্তব্যকে সুসম্পন্ন করে থাকেন। সেই উপস্থাপনায় জ্ঞানীগণ 5টি কারণে সন্তান সন্ততি আশা করে থাকেন। প্রথম কারণ হচ্ছে, যখন মাতা পিতা বৃদ্ধ হবেন তাদেরকে সেবা শুশ্রূষা করা। মাতা পিতা যদি অধার্মিক হয় তাদেরকে ধর্মের পথে নিয়ে যাওয়া। যখন মাতা পিতা পরলোক গমন করে ধর্মীয় মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা এবং বংশ সন্ততি রক্ষা করা। এই 5টি কারণে জ্ঞানীগণ সন্তান সন্ততি তারা আশা করে থাকেন। আজকে যে আমাদের অরুণবাবু এবং আবারানি বড়ুয়ার সন্তান সন্ততিরা মাতা সন্তান একমাত্র সন্তান নাম কি? নাম সঞ্জয় বড়ুয়া এবং তারা বোনরা, তাদের পরিবারেরা আজকে সেই মাতা পিতাকে সমাজের মধ্যে, দেশের মধ্যে, জাতির মধ্যে উপস্থাপন করতে যাচ্ছেন। কিভাবে করতে যাচ্ছেন আপনারা জানেন। আমাদের মস্তবিজ্ঞানীর প্রাজ্ঞ ভিক্ষু সংঘকে আহ্বান করেছেন এবং বিকালে সংঘরাজ ভিক্ষু মহাসভার সংজ্ঞানায়ক উপসংজ্ঞানায়ক ওনারাও আসবেন। এই যে ওনারা যারা আসবেন তারা সবাই আজকে অরুণ বড়ুয়ার এবং আবারানির বড়ুয়ার কীর্তিকলাপ সম্পর্কে তারা বিভিন্নভাবে উপস্থাপন করবেন। তার ধারায় সেই মাতা পিতাকে তারা পূজা করতে চাচ্ছেন। যাদের জীবনের মধ্যে মাতা পিতার আশীর্বাদ থাকে না তারা জীবনে কোনোদিন উন্নতি লাভ করতে সক্ষম হয় না। সুতরাং সময় অনেক গড়িয়ে গেছে। আমি প্রয়াত অরুণ বড়ুয়া এবং আবারানি বড়ুয়ার নৈর্বাণিক সুখ কামনা করছি, আর এই পরিবারের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। তারা যেন আরও সেই তাদের মনের সেই অবস্থা আরও উন্নত হোক এবং তারা সর্বদিকে তাদের জীবনের জয়মঙ্গল হোক। আজকে সকালবেলা যারা এখানে এই মহতি পুণ্যকান কর্মে উপস্থিত হয়েছেন সবার জীবন সুখ সমৃদ্ধি হোক বলে আমার বক্তব্য শেষ করছি। হাত তুলে প্রাণ খুলে ষষ্ঠারে ডাক না। আবারানি বড়ুয়া এবং অরুণ বড়ুয়ার একমাত্র সন্তান, 4 সন্তানই সুকরে লিগে আনন্দ কথা না সুকরে লিগে সন্তানই আছে, এটা গরিব হিসাব অনেক
আবারানির বাপের বাড়ি ওরা ভাড়া, শ্বশুর বাড়ি এখানে। কথা আছে ভাগ্যের বলে একসা, মন্দির বলা আচ্ছা। এক ছেলে সুন্দরভাবে আসার সময় বললাম, তোমরা ব্যাগ কোনো কত দিয়ে পান দিয়ে দেখা যাচ্ছে পুরুষ মহিলা সমভাবে মানে দান্তন্য ঘুরে গিয়ে জামাই হইতে তোয়া ন জানা দাঁড়িয়ে দিয়ে দেখি তো জামাইয়াই বলি জামাই ডুকিয়ে জামাই ডুকিয়াই বলি তাহলে কিন্তু মুখ্য আলোচক আর মুখ্য আলোচক কথা কিন্তু হাজর লাগাই বলে মনে হয়। দুল্লু বুড়ো কি কর কি জানি তো হতে ভাষা নাই। আর আর প্রধান ধর্মদেশক অধ্যাপক সমুদ্রানন্দ মহাতের আসলে সুন্দরভাবে অনুষ্ঠানের এই পরিপাটি হিসাবে দেশনা করছি। দেশনা করার মতো আসলে সময় নেই। এই যে সুরুষিন বিয়ার আর জিয়ন গরির ব্যাগুন যাইব আসলে সুরুষিন বিয়ার জিয়ন গরিব যাইতো না ক্ষেমানন্দ বিয়ার না ও ক্ষেমানন্দ বিয়ার জিয়ান গরিব গত্যাম হই মাইয়া সারগু জারত তিন্ন সারগু ও তিন্ন না আচ্ছা যাক ধন্যবাদ। আবানি আর বান্ধবী সারগু বাড়াই দিলাম যে আরগু আবানি আর বান্ধবী আরগু বাড়াই দিয়ে দিয়ে রে। তো এই অনুষ্ঠানের সফলতা কামনা করি সংগঠনিক ভান্তে সভাপতি ভান্তে এবং প্রধান অতিথি ভান্তে ভিক্ষু সংঘ সকলের প্রতি সমাবেশ সম্মান শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আবানার একমাত্র সন্তানের স্ত্রী আর নাতিন সেই হিসাবে কথাবার্তা কইবার চেষ্টা করি। এই পরিবারের মঙ্গল হোক, যারা সকলে আইসেন ওনার ব্যাগগুলো মঙ্গল হোক এই কামনা করে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করেন। এবার এই ধর্ম দেশনা করার জন্য বিনীত বন্দনা সাগরে প্রার্থনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপসংগঠক ভান্তে। পরম শ্রদ্ধাভাজন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম সংঘনায়ক মহামান্য অধ্যাপক ভান্তে, মাননীয় সভাপতি, প্রধান জ্ঞাতি, মুখ্য আলোচক, প্রধান সদ্ধর্মদেশক, বিশেষ সদ্ধর্মদেশক, মাননীয় ভিক্ষু সংঘ এবং সুধীমণ্ডলী, প্রয়াত আবারানী বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে এই অনুষ্ঠান, তারই স্বামী অরুণকান্তি বড়ুয়ার স্মরণেও এই অনুষ্ঠান। আমরা বৌদ্ধরা পুনর্জন্মে বিশ্বাস করি। সেই পুনর্জন্ম ঘটায় আমাদেরও এই কৃতকর্ম। ইয়াং কাম্মাং করিষ্যামি কল্যাণং বা পাপকং বা তৎসদয়াদু ভবিষ্যামি। আমরা যে যে রূপ কর্ম করব সেই রূপ কর্মের দায়াদই আমরা ভোগ করব এবং আমাদের সঙ্গে মৃত্যুর সময় অনুগমন করবে। সেই দিক থেকে ভাবলে আমরা আজকে যে অনুষ্ঠানে এসেছি, এই অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত গুরুত্ববহ। কেননা এই যে সংঘদান, অষ্টবর্ষার দান, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, মার বিজয়ী, অরহত, শিবলী মহাস্তবের পূজা সহ এই পুণ্যময় অনুষ্ঠান থেকে অপ্রমেয় প্রচুর পুণ্য আমরা অর্জন করব।
এই পুণ্যই আমাদের জীবনের সুনিধি সুনিহিতু অজেয় অনুগামিকু, আমাদের সঙ্গে এই পুণ্যই গমন করবে। এই কারণেই আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুখময়। ভগবান বুদ্ধ বলেছেন, ব্রহ্মাতে মাতা পিতারু ব্রহ্মচারিয়াতি বুচ্চরে আহুনিয়াস বুত্তানং পহায় অনুকম্পকা। আমাদের মাতা পিতাকে ভগবান বুদ্ধ ব্রহ্মার সঙ্গে তুলনা করেছেন, তাই বলা হয়েছে ব্রহ্মাতে মাতা পিতারু। ব্রহ্মারা জগতের প্রাণীদের প্রতি মৈত্রী পরায়ণ, করুণা পরায়ণ, মুদিতা পরায়ণ, উপেক্ষা পরায়ণ। তদ্রূপ আমাদের মাতা পিতারও সন্তানদের প্রতি মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা পরায়ণ। এই হেতু মা বাবারা আমাদের পূর্বাচার্য পূর্বাচারিয়াতি বুচ্চরে, এই মা বাবার কাছ থেকেই মা ডাকতে, বাবা ডাকতে, মাসি ডাকতে, পিসি ডাকতে, আরো কত কিছু ডাকা আমরা শিখেছি। এবং যেগুলি আমরা ইচ্ছা করি না সেগুলো আমরা শিখে থাকি। সুতরাং ব্রহ্মা সদৃশ মাতা পিতা হলেই সেই মাতা পিতারাই সন্তানদেরকে উজ্জ্বল নক্ষত্রের মতো সন্তান সৃষ্টি করতে পারে। সুতরাং আপনারা যারা সংসারী, আপনাদেরকেই ব্রহ্মা সদৃশ হতে হবে, মৈত্রী পরায়ণ হতে হবে, করুণা পরায়ণ হতে হবে, মুদিতা পরায়ণ হতে হবে, উপেক্ষা পরায়ণ হতে হবে। তবেই কি পরিবারে বলুন, কি সমাজে বলুন, পঞ্চশীল রক্ষা হবে। এই চারি ধর্ম ব্যতীত পঞ্চশীল রক্ষা হয় না। আবার পঞ্চশীল রক্ষা হলেই এই চারি ধর্ম রক্ষা হয়। এই চারি ধর্ম পঞ্চশীল যে পরিবারে থাকে সেই পরিবারই সুখী পরিবার। কোন রকমের বাদ বিবাদ, বিসংবাদ, হিংসা হিংসে, ঝগড়াঝাটি কিছুই থাকে না। স্বর্গ সদৃশ এই পরিবার। সুতরাং বুদ্ধ আপনারা যারা গৃহী, আপনাদের জন্য পঞ্চশীলের প্রবর্তন করেছেন। যে পরিবারে পঞ্চশীল সেই পরিবার অত্যন্ত সুন্দর পরিবার, সুখী পরিবার। আজকে প্রয়াত আবারানী বড়ুয়ার সদ্গতি কামনায় এই অনুষ্ঠান। সুতরাং আবারানী বড়ুয়ার সদ্গতিতে কামনা করছি। ওই আমরাও মৃত্যু পর কোথায় যাব তা ভাবতে হবে। ভাবতে হলে এই অনুষ্ঠানকে বারবার আমাদেরকে স্মরণ করতে হবে। প্রত্যেক দিন যতই স্মরণ করবেন ততই পুণ্য অভিবৃদ্ধি হবে। আসুন আমরা সকলেই অরুণ বাবু আবারানী বড়ুয়ার সদ্গতি কামনা করি। তারা যেখানে যাক না কেন সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর যারা তার ছেলে মেয়েরা এই অনুষ্ঠান আয়োজন করেছে তারাও যাতে সুখে শান্তিতে থাকতে পারে এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। এবারে এই ধর্ম দেশনা করার জন্য প্রার্থনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আশীর্বাদক পরম শ্রদ্ধেয় সঙ্গনায়ক ভান্তে। ধানাং দদান্তু শ্রদ্ধায়া শিলাং রক্ষন্তু সর্বদা ভাবনা বিরত হন্তু গচ্ছন্তু দেবতাগতাদি। কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করে শ্রদ্ধার সাথে দান দাও, উত্তম রূপে শিলাদি প্রতিপালন করো, একাগ্রতার সাথে ভাবনা করো। ভগবান বুদ্ধের অন্যতম প্রধান উপদেশ দানশীল ভাবনা। এই ত্রিবিধ কুশল কর্ম সম্পাদন করে দেবতারা যেখানে গমন করেছে তোমরা সেখানে গমন করো বলেছেন ভগবান বুদ্ধ। রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী বৃহত্তর আন্দারমানিক গ্রাম, যে ঐতিহ্যবাহী গ্রামে আমাদের সঙ্গনায়ক
অনেক ভিক্ষু সংঘ এবং অনেক জ্ঞানী গুণী মহাপুরুষের জন্মস্থান এই বৃহত্তর আন্দারমানি গ্রাম। আজকে এই গ্রামে এই মধ্য আন্দারমানিকে ক্ষেমানন্দ বিহারের যে বিশিষ্ট গায়ক প্রয়াত অরুণকান্তি বড়ুয়া এবং তার সহধর্মিণী আবারানী বড়ুয়ার যে আবারানী বড়ুয়া প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং তাদের পারলৌকিক শান্তি সদ্গতি কামনায় এবং যারা ব্রতী তাদের মঙ্গল কামনায় আজকে এই মহতি পুণ্য অনুষ্ঠান। এই পুণ্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে আজকে যে এই পুণ্য অনুষ্ঠান, এখানে সময় সকালবেলা অনুষ্ঠান, ভিক্ষু সংঘরা ক্ষুধার্ত, সকালবেলা বিশেষ আলোচনা করা সম্ভব নয়। তবে কথা হলো আজকে যে এই ধরনের অনুষ্ঠান যে যারা যে এর দ্বারা যে যারা ব্রতী তাদের মঙ্গল, দেশের মঙ্গল, সমাজের মঙ্গল, জাতি ধর্ম এবং বুদ্ধ শাসনের যে উন্নতি শ্রীবৃদ্ধি করা হয়, যেখানে বুদ্ধমূর্তি দান, যেখানে সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান আদি রয়েছে, এগুলো হলো আমাদের বৌদ্ধ সাহিত্যের মধ্যে শ্রেষ্ঠ দান। এই দানগুলো যতদিন থাকবে ততদিন বুদ্ধ জাতি, বুদ্ধ সমাজ থাকবে। যেদিন বুদ্ধমূর্তি দান থাকবে না, সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান থাকবে না, ভিক্ষু সঙ্গ থাকবে না, সেদিন বুদ্ধ জাতি, বুদ্ধ সমাজ ও ধর্ম থাকবে না। এখানে এই দানগুলোর গুরুত্ব এবং তাৎপর্য এখানে আজকে এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে আয়ুষ্মান উপসংঘ নায়ক এবং আয়ুষ্মান সভাপতি, প্রধান আয়ুষ্মান যে প্রধান জ্ঞাতি এবং বিশেষ অতিথি, প্রধান ধর্মদেশক এবং আলোচকবৃন্দ এবং সদ্ধর্মের অনুসারী, উপাসক উপাসিকা, দায়ক দায়িকাগণ, সর্বাগ্রে আমি আপনাদের সবাইকে আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। অভিবাদন শিরেশা নিচ্ছাং বুদ্ধা প্রসায়ুনু সত্তারো ধম্মাবর্ধন্তে আয়ু বর্ণং সুখং বলন্তি। স্বভাবত উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ মহামঙ্গল সূত্রের মধ্যে বলেছেন মাতা পিতা, যে মাতা পিতা উত্থানাং এতাং মঙ্গলম উত্তম, মাতা পিতার সেবা যত্ন বরণ পোষণ করা যে উত্তম মঙ্গল। এখানে যে মাতা পিতার মধ্যে বিশেষ করে আমাদের মধ্যে যে মাতৃ অংশ বেশি, আমাদের মধ্যে মাতৃ অংশ বেশি, তাই আমরা দেখি ইসলাম ধর্মের মধ্যে হাদিসের মধ্যে আছে মায়ের পদতলে সন্তানের ব্যস্ত। দেখুন কত বড় কথা বলেছে। ইসলাম ধর্মের মধ্যে মায়ের পদতলে সন্তানের ব্যস্ত। তাইলে ইসলাম ধর্মের মধ্যে যে মাতা পিতাকে যে ব্যস্ত পর্যন্ত স্থান দিয়েছে, সনাতন ধর্মের মধ্যে মাতা পিতাকে স্বর্গ পর্যন্ত স্থান দিয়েছে। আমাদের ভগবান বুদ্ধ যে এর সাথে অনেক উদ্দেশ্য স্থান দিয়েছে, ব্রহ্মাতি মাতা পিতর উপবাস, আর ব্রহ্মার সাথে তুলনা করেছেন মাতা পিতাকে। তাই ভগবান বুদ্ধ যে জাতক সাহিত্যের মধ্যে দেখা যায় জন্মান্তরে যে যে জন্মগ্রহণ করেছেন সেখানে মাতা পিতার সেবা যত্ন করেছেন, বরণ পোষণ করেছেন। সম্যক সম্বদ্ধ হয়ে মাতা পিতার প্রতি যে কর্তব্য সম্পাদন করেছেন এগুলো তো আপনারা সবাই জানেন। যে এই জন্য যে মাতা পিতারকে সেবা যত্ন বরণ পোষণ করা জীবদ্দশায়, এগুলো বর্তমান আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে এমন কুলাঙ্গার পুত্র আছে, মাতা পিতার সেবা যত্ন তো করা দূরের কথা, নানা রকমভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে। আর যে পুত্রবধূরা যে শ্বশুর শাশুড়ির প্রতি যে সমস্ত যে আচরণ করে, এমনকি বাড়ির থেকে পুত্রবধূরা বাড়ির থেকে মাতা পিতাকে বের করে দেয়, এই ধরনের আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন
যে ইন্টারনেটের মধ্যে, মোবাইলের মধ্যে এবং টেলিভিশনের মধ্যে, অহরহ পত্রপত্রিকার মধ্যে আমরা এগুলো দেখি। কিন্তু যাই হোক, এখানে আজকে যে মাতৃপিতৃ পূজায় মানব ধন্য করা হচ্ছে, বিশেষ করে যে আমাদের যে অরুণ বিকাশ বড়ুয়া এবং আভারানী বড়ুয়ার যে পুত্র কন্যা পরিবার বর্গ, তারা আজকে যে তাদের পারলৌকিক শান্তি সদ্গতির উদ্দেশ্যে মাতা পিতার যে বিরাট একটা মহান অতি পুণ্য কাজ সম্পাদন করা হচ্ছে। তো বিশেষ করে আজকে যে আমরা ভিক্ষু সংঘরা এবং আপনারা উপাসক উপাসিকা দায়িকা আসুন, আমরা সবাই আমাদের শ্রদ্ধাবান উপাসক অরুণ বিকাশ বড়ুয়া এবং আভারানী বড়ুয়ার পারলৌকিক যে শান্তি সদ্গতি নির্বাণ সুখ কামনায় তাদেরকে পুণ্যদান করি। এবং আপনারা যারা ব্রতী তাদের সার্বিক মঙ্গল কামনা করি। এবং আপনারা যারা এই মহতি পুণ্য কাজের মধ্যে সহযোগিতা করেছেন, আপনারাও মহাপুণ্য সম্পদ লাভ করেছেন, আপনাদেরও সার্বিক মঙ্গল কামনা করি, আমি আশীর্বাদ করি। বর্তমান দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে, অশান্ত বিশ্বে ভগবান বুদ্ধের সাম্য মৈত্রী অহিংসার বাণীতে জগৎ শান্তিময় হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, সব্যে সত্তা সুখিতা হন্তু। সমাধান অষ্টবিশের দান করি ফেলেছেন, সমাধান অষ্টবিশ দান। আপনারা তিনবার নামাজ বলুন, সংঘদান অষ্টবিশের দান করেন আর বুদ্ধমূর্তি দান করেন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। মায়াং ভান্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতু মোচনোত্থায়া নিব্যানাং সচ্ছি কনত্থায়া। ইমাং বুদ্ধ প্রতিবিম্বং দেব মনুষ্য পূজনোত্থায়া মধ্যমাদামানিক ক্ষেমানন্দ বিহারে দানাং দেমা পূজেমা। দ্বিতীয়ম্পি মায়াং ভান্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতু মোচনোত্থায়া নিব্যানাং সচ্ছি কনত্থায়া। ইমং বুদ্ধ প্রতিবিম্বং দেব মনুষ্য পূজনোত্থায়া মধ্যমাদামানিক ক্ষেমানন্দ বিহারে দানাং দেমা পূজেমা। তৃতীয়ম্পি মায়াং ভান্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতু মোচনোত্থায়া নিব্যানাং সচ্ছি কনত্থায়া। ইমং বুদ্ধ প্রতিবিম্বং দেব মনুষ্য পূজনোত্থায়া মধ্যমাদামানিক ক্ষেমানন্দ বিহারে দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। মায়াং ভান্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতু মোচনোত্থায়া নিব্যানাং সচ্ছি কনত্থায়া। ইমাং ভিক্ষাং সপরিক্কারাং ইমাং অট্টপরিক্কারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দেমা পূজেমা। দ্বিতীয়ম্পি মায়াং ভান্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতু মোচনোত্থায়া নিব্যানাং সচ্ছি কনত্থায়া। ইমাং ভিক্ষাং সপরিক্কারাং ইমাং অট্টপরিক্কারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দেমা পূজেমা। তৃতীয়ম্পি মায়াং ভান্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতু মোচনোত্থায়া নিব্যানাং সচ্ছি কনত্থায়া। ইমাং ভিক্ষাং সপরিক্কারাং ইমাং অট্টপরিক্কারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। সাধু। মহামান্য আজকের অনুষ্ঠানের আশীর্বাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক ভান্তে, যিনি অনেক স্বর্ণপদক ভূষিত হয়েছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ
সঙ্গনায়ক ভান্তে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংগনায়ক ভান্তে, যিনি অনেক স্বর্ণপদক ভূষিত হয়েছেন, পরম শ্রদ্ধেয় ভান্তে। এবং আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি জ্ঞানানন্দ মহাতের। এবং আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি এই গ্রামের কৃতি সন্তান এবং কৃতি ভিক্ষু, যিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পদার সঙ্গের ঊর্ধ্বতন সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি, রাজগুরু ধর্ম সেনাপতি, এবং যিনি থাইল্যান্ড থেকে করুণা উপাধিতে ভূষিত হয়েছেন, অভয়ানন্দ মহাতের। এবং আজকের অনুষ্ঠানের যারা কি প্রধান ধর্মদেশক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভারপ্রাপ্ত অধ্যাপক প্রজ্ঞাবারিধি পিএইচডি গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সুমদানন্দ মহাতের। এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব, যিনি মানবতার কাজ করতে গিয়ে 3বার স্বর্ণপদক ভূষিত হয়েছেন, সুমিত্রানন্দ তের মহোদয়। এবং আমার ওই জেনাকি পরম জেনাকি আত্মীয়ের মতো এবং জিনানন্দ মহাতের মহোদয়, এবং দেবমিত্র এই গ্রামের ওই কৃতি সন্তান দেবমিত্র তের মহোদয়, এবং ডক্টর বুদ্ধপাল, যিনি আমাদের অত্যন্ত জেনাকি আমাদের অহংকার, আমাদের গৌরব, যিনি ডক্টরেট উপাধিতে ভূষিত হয়েছেন, বুদ্ধপাল মহাতের মহোদয়। এবং জেনাকি এখানে উপস্থিত আছেন, ওর নাম কি হ্যাঁ, জ্যোতিশ্রী তের মহোদয়, এবং প্রিয়পাল মহাতের মহোদয়, এবং যিনি হয়তো মহাতের না হলে ভবিষ্যতে হবেন, এবং যেনাকি সম্মানিত ভিক্ষু সংঘ সুধী সজ্জন মণ্ডলী। আজকে আমরা অরুণবাবু, প্রয়াত অরুণবাবু এবং তাঁর ওই স্ত্রী, এবং এই উদ্দেশ্যে আজকের সংগদান আবারানী বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী, তাঁর সুযোগ্য সন্তানেরা এবং যেনাকে অনুষ্ঠান করতে যাচ্ছেন। এবং এই অনুষ্ঠান দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এই বৃহত্তর আন্দামানিক গ্রাম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আমরা সবাই মিলিতভাবে এই আন্দামানিক গ্রামের মধ্যে ভালোভাবে আমরা অবস্থান করে আসছি। এবং গত মাস যেনাকি 8-9 তারিখ, যেটা আমার 71তম জন্মজয়ন্তী অনুষ্ঠান হয়েছিল, আন্দামানিক গ্রামের যে সাড়া পেয়েছি, আমি তাদের কাছে, আমি আমার গ্রামবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। এবং আজকে এই ভারী সঙ্গনায়ক ভান্তে এবং সংগ্রাস ভান্তে তারা উপস্থিত, সঙ্গনায়ক ভান্তে উপস্থিত হয়েছেন, সংগ্রাস ভান্তেও দুপুরে উপস্থিত হবেন এবং আমাদেরকে যে নাকি তারা সম্বর্ধনা দিয়েছেন। এবং আমরা এই সম্বর্ধনা দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। যারা সম্মান করে তারা সম্মানিত হয়। আমার মনে হয় এই বাড়ি যুগ যুগ ধরে তারা সম্মানীয় ব্যক্তিকে তারা সম্মান করেছেন, পূজনীয় ব্যক্তিকে তারা পূজা করেছেন। এই জন্যই তারা আজকেও তারা সেই অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং সেই জন্যই তারা এই সম্মানের উপযুক্ত হয়েছেন এবং তারা সেইভাবেই তারা ধনী হয়েছেন এবং বিহারের জন্য তারা সর্বপ্রথম দান দিয়েছেন। এটা আমাদের যে নাকি দুর্লভবাবু তিনি বলেছেন এবং খুশি হয়েছি, আনন্দিত। আমরাও যা পারি সামান্যভাবে আমরাও দান দিয়েছি। আপনারা যারা দেন নাই আপনারা দান দিবেন। যারা বিহারে এক জায়গাও যারা দান করে তারা স্বর্গে যায়, তাহলে সেই কাজের মধ্যে হাত দিয়েছেন। এবং এই বাড়ির যারা প্রথমে এই বাড়ি দিয়েছেন সেজন্য অত্যন্ত যে নাকি ভালো কাজ করেছেন এবং বিহার হয়ে গেলে বিহার যখন সৃষ্টি হবে তখন আর দিতে পারবেন না, এখনই আপনারা দান দেন। এবং এই গ্রামের মধ্যে আমরা এই গ্রাম অত্যন্ত পুণ্যভূমি এবং গৃহীদের মধ্যেও এই গ্রামের মধ্যে যারা অবদান রেখেছেন, অনেকে অবদান রেখেছেন, ভিক্ষুর মধ্যেও তারা অনেকেই অবদান রেখেছেন এবং তাদেরকে আমরা যারা প্রয়াত হয়েছেন তাদেরকে স্মরণ করছি। যারা জীবিত আছেন তাদের প্রতি আমরা এই শ্রদ্ধা এবং যে নাকি বন্দনা জানাচ্ছি। এবং যে নাকি এই গ্রামের মধ্যে আমি কতিপয় যারা প্রয়াত হয়েছে এবং যারা জীবিত আছে তাদের যে নাকি কিছু আমি স্মরণ করছি। কি জন্য এটা প্রত্যেকের থেকে কিছু কিছু জানা উচিত। আন্দামানিক গ্রামের পরবারগত এবং বর্তমান জীবিত আছেন এমন
ভিক্ষুগণের নাম আমি উল্লেখ করতে চাই। তৎমধ্যে কয়েকজন জ্ঞানী গুণী ভিক্ষু ব্যক্তিত্ব রয়েছেন যারা শুধুমাত্র আন্দামানিক গ্রামকে আলোকিত করেনি, সমগ্র বৌদ্ধ সমাজ ও জাতিকে আলোকিত করেছেন এবং দেশে বিদেশে সদ্গুণ প্রসারে, শিক্ষা বিস্তারে, সমাজ বিনির্মাণে, মানব কল্যাণে অশেষ অবদান রেখেছেন। তাদের মধ্যে অন্যতম সর্বপ্রয়াত সংঘনায়ক কেশরী মস্তবীর মধ্যমাদামানির জনতুকের বাড়ি, গুরাধন মস্তবীর মধ্যমাদামানির জনতুকের বাড়ি, পণ্ডিত বিমলানন্দ মস্তবীর মধ্যমাদামানির জনতুকের বাড়ি, ত্রিপিটক ভাগ্যী সংঘনায়ক আনন্দমিত্র মহাতের পশ্চিমাদামানিক, সংঘনায়ক প্রজ্ঞালঙ্কার মহাতের পশ্চিমাদামানিক, বিচিত্র ধর্মগতিক সুদরানন্দ মহাতের পশ্চিমাদামানিক, সংঘনায়ক জ্ঞানলোক মহাতের পশ্চিমাদামানিক, সংঘনায়ক বিমলাসার মহাতের পশ্চিমাদামানিক, হরিশ্চন্দ্র মহাতের পূর্ব আদামানিক, শহীদ জিনানন্দ ভিক্ষু মধ্যমাদামানিক জনতিকের বাড়ি, ধর্মদূত বিবেকানন্দ ভিক্ষু M.A. ডবল পশ্চিমাদামানিক এবং বিদর্শন সাধক ধর্মশ্রী মহাতের পশ্চিমাদামানিক, স্মৃতিমিত্র ভিক্ষু উমেশ মাস্টার বাড়ি, জ্ঞানজ্যোতি মহাতের পশ্চিমাদামানিক, কিয়ৎচন্দ্র ভিক্ষু পশ্চিমাদামানিক, কবিরত্ন ধর্মানন্দ মহাতের পূর্ব আদামানিক, শঙ্করানন্দ তেরো মধ্যমাদামানিক জনতিকের বাড়ি, লক্ষণ ভিক্ষু, রতন ভিক্ষু, রাতু ভিক্ষু, রাজচন্দ্র ভিক্ষু, গুণতিষ্য ভিক্ষু, প্রসন্ন ভিক্ষু, সোমানন্দ ভিক্ষু পশ্চিমাদামানিক, করুণাজ্যোতি তেরো পূর্ব আদামানিক, শিলানন্দ ভিক্ষু সবাই প্রয়াত হয়েছেন। শিলানন্দ মানে ওই পূর্ব আদামানিক কেথিপাড়া, বর্তমান জীবিত আছেন। তাদের মধ্যে আমি সুনন্দ মহাতের মধ্যমাদান জনতুকের বাড়ি, রাজগুরু অভয়ানন্দ মহাতের আন্দামানিক কামবুদ্ধির বাড়ি, অধ্যাপক সমদানন্দ মহাতের মধ্যমাদামানিক জনতুকের বাড়ি, শিক্ষাবিদ উপসংঘনায়ক বুদ্রকিত মহাতের মধ্যমাদামানিক, ধর্মদূত সুবিতানন্দ মহাতের মধ্যমাদামানিক জনতুকের বাড়ি, সচ্চিদানন্দ মহাতের পশ্চিমাদামানিক নকুলবালদার বাড়ি, ধর্মদর্শন পশ্চিমাদামানিক, বিপুল বংশ পশ্চিমাদামানিক, সম্বুধি ভিক্ষু পশ্চিমাদামানিক, দীপঙ্কর ভিক্ষু মধ্যমাদামানিক হিরানমালদার বাড়ি এবং করুণাবংশ ভিক্ষু উমেশ মাস্টার বাড়ি, শ্রদ্ধাফাল তেরো জয়সাদের বাড়ি, দেবমিত্র তেরো হিরানমালদার বাড়ি, শিক্ষক সুপ্রিয়ানন্দ M.A. ত্রিপিটক বিশারদ মধ্যমাদামানিক জনতুকের বাড়ি, ফণি ভিক্ষু মধ্যমাদামানিক, জ্যোতিষান্ত মধ্যমাদামানিক, ধর্মবংশ মধ্যমাদামানিক, শ্রদ্ধানন্দ তেরো, প্রজ্ঞাদর্শী তেরো, ধর্মফাল ভিক্ষু এবং স্বর্ণজ্যোতি ভিক্ষু, বুধীন্দ্রিয় ভিক্ষু, দীপঙ্কর ভিক্ষু পশ্চিমাদামানিক, শুভানন্দ ভিক্ষু, কৈশবানন্দ ভিক্ষু, সত্যরক্ষিত ভিক্ষু, দীপঙ্কর ভিক্ষু, অভিভু প্রমুখ। এভাবে অনেক ভিক্ষু সংঘ পূর্ব আদামানিক পশ্চিম আদামানিকের মধ্য আদামানিক মধ্যে ভিক্ষু সংঘ তারা জন্ম নিয়েছেন এবং তাদের মাথা পিতারা ধন্য এবং তাদের দ্বারা সমাজ শাসন দেশ আলোকিত হয়েছে এবং গৃহীদের মধ্যেও তাই এইরকম প্রয়াত হয়েছেন, বর্তমানেও জীবিত আছেন। গৃহীর মধ্যেও তারা এই গ্রামকে তারা ধন্য করার জন্য তারা সচেষ্ট। আমি আমার দেশনা দীর্ঘিত করতে চাই না এবং এই বাড়িতে আজকের এই মহা অনুষ্ঠান করে এবং বুদ্ধমূর্তি দান, অষ্টবৈশিক দান, সংঘদান এবং বিহারের জন্য ভূমিদান তারা করেছেন। এই পুণ্যের প্রভাবে এই বাড়িতে যারা প্রয়াত হয়েছে তাদের পারলৌকিক শান্তি সুখ কামনা করছি। যারা জীবিত আছেন তারা সুস্থ শরীরে ঠান্ডা মেজাজে দীর্ঘজীবী হয়ে সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, শাসনের জন্য আরও যাতে বেশি বেশি কাজ করতে পারে তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি এবং
আজকের এত বড় অনুষ্ঠানের পুণ্যের প্রভাবে এই বাড়িতে যদি কোনো অসুশক্তি এসে থাকে, সমস্ত অসুশক্তি দূর হোক, শুভ শক্তির উদয় হোক, এই বাড়ির জয় এবং মঙ্গল কামনা করে আমার সভাপতির ধর্মদর্শন এখানে সমাপ্ত করছি। দেব উৎসর্গ করে দাও, তোমার একটা নাম আছে তো, ধরো উৎসর্গ দেব দাও, দেব দাও। Idang me yatinang hotu sugita hontu yatayo. Idang me yatinang hotu sugita hontu yatayo. Idang me yatinang hotu sugita hontu yatayo. Unname udhang mattang etaninang bhavattati evameva itudindang petana upakapatu tavari bahapura paripuranti sagarang etawatassa ammehi sambadang Payampadang sabbe deva sabbe shatta sabbe naga sabbe akka sabbe peta sabbe manusya sabbe amanusya sabbe brahma anumodantu sabba sampatti siddhiya agadattasa ummatta devanaga mahiddiga puyantang anamoditva chirang rakkantu shasanam puyantang anamoditva chirang rakkantu deshanam puyantang anamoditva chirang rakkantu mang parang imena piyakammena mamivala samagam satang sama gamahotu yavanibbana pattiya kataloke tirasanna nirayosa abhisita inakule najayami jati jati vavu sadavavumi shuddhing katva samagata mayang idani kusalakammani tumme janata busundari sadavavumi shuddhing katva samagata idang medanang idang me shilang nibbanassa pachayu hotu bhavatu tittatu shadu। সুধীমণ্ডলী, আমাদের সভাপতি বলতে একজন ভিক্ষুর নাম প্রকাশ করেননি, সেটা আমি বলে দিচ্ছি। এই গ্রামের কৃতি সন্তান চণ্ডীচরণ মহাস্তবীর। চণ্ডীচরণ মহাস্তবীরের বাড়ি হচ্ছে ওই বৈদ্যের বাড়ি। তিনি মারা গিয়েছিলেন আবার কি মানিকচাঁদ মহাস্তবীরের বিয়ের থাকতেন। তিনি যখন মারা যান তখন আমাদের ছোট সন্তান তিনি সেখানে সূত্রপাঠ করেছেন এবং তার সমারোহে ওয়াইফের মাধ্যমে তার অন্তঃক্রিয়া সুসম্পন্ন হয়েছে। সেই চণ্ডীমাতা কত বড় ধরনের মানুষ ছিলেন সেটা এই গ্রামের মানুষেরও জানে। সেটা ওই লোকদের ওনার জন্মস্থান হচ্ছে ওই লোকদের বাড়ি। অনুষ্ঠান এখানে সমাপ্ত। ভিক্ষু সংঘের চয়নের ব্যবস্থা করেন।